السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: السنة 12 شهرا منها 4 حرم، 3 متواليات، ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মুহররম মাস এবং আসন্ন আশুরা রোজার ফজিলত, তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত রূপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আমাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলোর উপর আমল করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার সেই তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট বিধান মতে, আল্লাহর বিধান মতে মাসসমূহের সংখ্যা হচ্ছে 12টি, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। সেই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। এই 4টি মাসের মধ্য থেকে চলমান যে মাস সেটি হচ্ছে মুহররম মাস। এই মাসের 10 তারিখেই আশুরা রোজা পালিত হয়ে থাকে। এই 4টি মাসটি সম্মানিত, সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم: السنة 12 شهرا منها 4 حرم، 3 متوالية، ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। অর্থাৎ মাসসমূহের সংখ্যা হচ্ছে 12টি। তন্মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত, 3টি হচ্ছে ধারাবাহিক, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটি হচ্ছে রজব। এই মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজা পালিত হয়ে থাকে। আশুরা রোজার ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি হচ্ছে হযরত আবি কাতাদা থেকে বর্ণিত। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنة التي قبله। অর্থাৎ আবি কাতাদা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশুরা রোজার ব্যাপারে এই প্রত্যাশা আল্লাহর কাছে রাখি যে যে এই রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজার ব্যাপারে আরও বলেছেন: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। অর্থাৎ রমজান মাসের পরবর্তী যে সর্বোত্তম রোজা সেটি হচ্ছে মুহররম মাসের রোজা, এবং সর্বোত্তম নামাজ সেটি হচ্ছে ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ যেটি হচ্ছে সেটি হলো রাত্রের তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমরা আশুরা রোজার রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল যে আমি রমজান পরবর্তী কোন রোজা রাখতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুম আল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি যদি রমজান পরবর্তী রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, কেননা সেটি হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত মাসসমূহের মধ্য থেকে একটি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আশুরার দিন এক কওমের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও করবেন। এর দ্বারা বোঝা গেল যে যদি আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা খালিস নিয়তে আল্লাহ তাআলার নিকট তওবা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আশুরার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, এটা আমরা হাদিস দ্বারা বুঝতে পারবো, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت: كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة صامه وأمر بصيامه فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে জাহিলি যুগীয় কুরাইশরা কি করত, আশুরার দিন রোজা রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আশুরার দিন রোজা রেখেছেন। ফালাম্মা কাদিমাল মদিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন মদিনায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরা রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও
রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এরপর যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন আশুরা রোজা ছেড়ে দিয়েছেন। এরপর যার ইচ্ছা সে রেখেছে, যার ইচ্ছা সে ছেড়ে দিয়েছে, অর্থাৎ সেটা নফল হিসাবে সাব্যস্ত হয়েছে। ইহুদিরাও এই সময় রোজা রাখতো, অর্থাৎ আশুরা রোজা রাখতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা কেন এই দিন রোজা রাখো? ইবনে আব্বাস একটি বর্ণনা আছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন যে ইহুদিরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে যা বলেছিল সেটা হলো যে তারা বলল যে হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। অর্থাৎ তারা বলল যে আমরা এই দিন রোজা রাখি, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার কওমকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউন ও তার সম্প্রদায়কে কি ডুবিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছেন, তাই আমরাও রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই উত্তর শুনে বললেন যে ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, অর্থাৎ আমরা তো তোমাদের থেকে এই বিষয়ে বেশি হকদার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? রোজা রাখলেন এবং সাহাবেদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আশুরা রোজা রেখেছিলেন। এখন কথা হচ্ছে যে আশুরার দিন সেটি হচ্ছে 10 তারিখ। আশুরার দিন বা আশুরা রোজা যেটি রাখা হয়ে থাকে সেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা হয়ে থাকে। এই দিন অন্যান্যরাও রোজা রাখতো। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনা আছে যে আন ইবনে আব্বাস ক্বালা সুমু আত-তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, অর্থাৎ ইহুদিরাও যেহেতু রোজা রাখতো তাই তাদের আমলের সাথে যাতে ভিন্নতা থাকে সেই জন্য তোমরা কি করবে 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ অর্থাৎ 2 দিন আশুরা রোজা রাখবে। ইবনে আব্বাস থেকে আরেকটি বর্ণনা আছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا اليهود صوموا قبله يوما أو بعده يوما, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আশুরা রোজা রাখো এবং ইহুদিদের সাথে ভিন্নতা অবলম্বন করো, অর্থাৎ কি করো একদিন 9 তারিখ এবং 10 তারিখ, শুধু একদিন নয়, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ 2 দিন রোজা রাখো। এরপরের বিষয় হচ্ছে যে প্রতি মাস ঢুকার সাথে সাথেই সাহাবায়ে কেরাম বিভিন্ন দোয়া পড়তেন। এই জন্য আমরা যেহেতু নতুন বৎসর শুরু হয়েছে এবং যেহেতু সাহাবায়ে কেরাম বিভিন্ন দোয়া পড়তেন এই জন্য আমরাও এই দোয়া পড়ব আল্লাহুম্মা আদখিলহু আলাইনা। হাদিসে অনেকগুলো দোয়া পাওয়া যায়, তার মধ্যে থেকে একটি হচ্ছে যে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিন মিনার রহমান। আরও বিভিন্ন দোয়াও বর্ণিত আছে। নতুন মাস শুরু হলে নতুন চন্দ্র দেখার পরে এই দোয়াগুলো সাহাবায়ে কেরাম পড়তেন। এই জন্য আমরাও পড়ার চেষ্টা করব। জীবন তো হচ্ছে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি পথ। যেভাবে মুসাফির কিছু পথ যাওয়ার পর, কিছু পথ অতিক্রম করার পর পিছন ফিরে দেখে যে কি পরিমাণ পথ অতিক্রম করলো, কি পরিমাণ পথ বাকি আছে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হচ্ছে একটি পথ। সে প্রত্যেক বৎসর শেষ হওয়ার পর মনে করবে যে আমি বিগত বৎসর কী করলাম এবং ভবিষ্যতে কী করব। এই জন্য আমরা নতুন বৎসরের শুরুতে আমরা এটা মাথায় চিন্তা করব, আমরা ভালোভাবে চিন্তা করব যে আমরা বিগত বৎসর আমাদের জীবন থেকে তো একটি বৎসর চলে গেল, আমরা বিগত বৎসরগুলো আমরা কী আমল করলাম এবং সামনে ভবিষ্যৎ জিন্দেগির জন্য আমরা কী আমল করব। এখন থেকেই আমাদেরকে সেটা চিন্তা ভাবনা করে আমল শুরু করতে হবে। এরপরে একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি, সেটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে যখন কি হবে বিকেল হবে তখন সকাল হওয়ার কী করো না, অপেক্ষা করো না, এবং যখন সকাল হবে তখন বিকেল হওয়ার অপেক্ষা করো না, এবং সুস্থতা থাকতেই অসুস্থতার প্রস্তুতি নাও। ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, এবং হায়াত থাকতেই মৌতের প্রস্তুতি নাও, মৃত্যুর প্রস্তুতি নাও। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান, কেননা হে আল্লাহর বান্দা তুমি জানো না তুমি আগামীকাল তোমার নাম কি হবে, তুমি জীবিত থাকবে না মৃত থাকবে। এই জন্য নতুন বৎসর শুরু হয়েছে, আমরা এখন থেকেই নিয়ত করি যে পিছনে যা হওয়ার হয়েছে এবং এখন থেকেই ভবিষ্যৎ জিন্দেগির জন্য আখিরাতের জন্য
নতুনভাবে আমরা জীবন শুরু করব, নতুনভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব এবং আশুরার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে সেই শোনার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসন্ন আশুরার রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।